আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর। আজ ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। ময়ূর 7 যাবে দুপুর 1:30টায় চাঁদপুরের উদ্দেশ্যে এবং ময়ূর 10 যাবে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে দুপুর 12:30টায়। সকাল 11:45 ঢাকা থেকে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি ইমাম হাসান 2। পাশাপাশি সকাল 11টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি ইমাম হাসান 5। সকালের শিডিউলে চরপরেবের উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে গিয়েছে সকাল 9টায়। চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দুটি নৌযানের শিডিউল রয়েছে অবশ্য। সকাল 9:25 একটি, সকাল 10:25 একটি, এইভাবে প্রতিদিন নিয়মিত চলাচল করে। এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল 11:45 থাকবে এমভি ফারহান 9। নৌযানটি ইলিশা থেকে ছেড়ে আসবে পুনরায় রাত 10টায়। এবং সুরভি 8-এর ব্যানারে আল ওয়ালিদ 9 থাকবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক রাত 10:20। বরাবরের মতো ইলিশার উদ্দেশ্যে সকালের শিডিউলে মোট তিনটি নৌযান ছেড়ে গিয়েছে। সেখানে প্রথম ট্রিপে সকাল 7:30 দোয়েল পাখি 10। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক দুপুর 2টায়। দুপুর 2:30টায় কালীগঞ্জ ইলিশা থেকে ছেড়ে আসবে এমভি গ্রিন লাইন 2। নৌযানটি ইলিশার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে গিয়েছে সকাল 8:30। সকাল 9টায় ছেড়ে গিয়েছে কর্ণফুলী 14। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক সকাল দুপুর 3টায়। হাকিমউদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাঁধন সকাল 8টায় ছেড়ে গিয়েছে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে হাকিমউদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা 6:30। পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8টায় একটি, এবং পাশাপাশি মৃধারাটের উদ্দেশ্যে শৌলা মৃধারাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নৌযান সকাল 8টায়, এবং শৌলা মুলাদির উদ্দেশ্যে সকাল 8:40 ছেড়ে গিয়েছে একটি নৌযান। এবং দুপুরের শিডিউলে মিরাজ 1 থাকবে সুরেশ্বর মুরফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এবং দুপুর 1টায়, এবং মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7 থাকবে দুপুর 2টায়। খাসিয়াহাটের উদ্দেশ্যে এই নৌযানটি অবশ্য চলাচল করে নাইম মেমসাদ। এই নৌযানটি সম্ভবত আজকে এসেছে। নৌযানটি পুনরায় আজকে সম্ভবত খাসিয়াহাটের উদ্দেশ্যে যেতেও পারে, আবার নাও যেতে পারে, অথবা অন্য কোনো নৌযান যেতে পারে। এই যে ছোটো ডাইমেনশনের নৌযানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কাঠপট্টি রুটে, ঢাকা কাঠপট্টি রুটে চলাচল করে। নির্দিষ্ট সময় রয়েছে এই নৌযানগুলো, সেই সময় অনুযায়ী নৌযানগুলো ছেড়ে যায়। এবং আজকে নাইট সার্ভিসের যে সকল নৌযানগুলো রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। 10 মিনিট চরকাজল কোরালে পায়রাবন্দরের উদ্দেশ্যে জাহিদ 3 যাবে সন্ধ্যা 6টায়। জাকির সম্রাট 3-এর ব্যানারে শাহরুখ 1 যাবে দেউলা ঘোষাঘাটের উদ্দেশ্যে। নৌযানটি সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে। এবং কর্ণফুলী 10 রয়েছে ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:45। পাশাপাশি ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি ভোলা রাত 8:30। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। নৌযানটি রাত 8:30 ছেড়ে যাবে। এবং ভোলাখিয়াঘাট থেকে এমভি বালিয়া এবং পাশাপাশি কর্ণফুলী 9 দুটি নৌযান ছেড়ে আসবে। প্রথম ট্রিপ ছেড়ে আসবে সন্ধ্যা 7:10। পাশাপাশি দ্বিতীয় ট্রিপ ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা 7:30। বাবুগঞ্জ পাতারহাটের উদ্দেশ্যে রয়েছে শরীয়তপুর 3। নৌযানটি সন্ধ্যা 7:30 ছেড়ে আসবে। এবং পাতারহাট থেকে ছেড়ে আসবে এমভি জামাল 1। বোরহানুদ্দিনের উদ্দেশ্যের কোনো নৌযান এখনও ঘাট প্লেসে আসেনি। আজকে জামাল 9-এর ট্রিপ, সম্ভবত কিছুক্ষণ পরেই আসতে পারে। নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর 7 সন্ধ্যা 7:10 ছেড়ে যাবে। এবং লালমোহন থেকে ছেড়ে আসবে গ্লোরি অফ শ্রীনগর 8 বিকাল 5:30 ছেড়ে আসবে সম্ভবত। পাঙ্গাশিয়া গাছিরখাল বক্সিবাজার চরমন্দাজের উদ্দেশ্যে রয়েছে পারাবত 15 সন্ধ্যা 6:45 ছেড়ে আসবে। এবং চরমন্দাজ থেকে ছেড়ে আসবে পুবালি 9 দুপুর 1টায়। ধুলিয়া নরেন্দ্রপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে বন্ধন 5 সন্ধ্যা 6:20। এবং কালাইয়া থেকে ছেড়ে আসবে এমভি ইগল 8। আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তাশরিফ 2-এর ব্যানার রয়েছে তাশরিফ 3। নৌযানটি সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে। এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ফারহান 4 দুপুর 1:30টায়। তাশরিফ 2 রয়েছে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে রাত 8টায়। এবং প্রথম ট্রিপে ছেড়ে যাবে তাশরিফ 2 রাত 8টায়। দ্বিতীয় ট্রিপে তাশরিফ 1 ছেড়ে যাবে রাত 8:25। এবং চরফেশন থেকে একমাত্র নৌযান হিসাবে ছেড়ে আসবে টিপু 13
বিকাল 5:30 গতকালকে ফারহান 5 প্লেসে ছিল, কিন্তু পরবর্তীতে যাত্রী সংকটের কারণে যাত্রা বাতিল করা হয়। এবং আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে পূবালী 7, নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6টায়। আমতলী রুটটি পুনরায় বন্ধ হয়ে গিয়েছে এবং বরগুনা রুটে কিন্তু একদিন পরপর নৌযান চলাচল করে। আজকে যাচ্ছে, এই নৌযানটি আবার বরগুনা থেকে ছেড়ে আসবে, আবার পরশুদিন ঢাকা থেকে ছেড়ে যাবে, এইভাবে চলছে। ভাষান্তরের উদ্দেশ্যে রয়েছে এমভি রাজংশ 8, রাত 9:45 ভাষান্তর থেকে ছেড়ে আসবে সম্রাট 7, এবং ষোলমলিদের উদ্দেশ্যে রয়েছে এমভি মহারাজ 7, এবং বোলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি অভিযান 5। ভান্ডারিয়া রুটটা পুনরায় বন্ধ হয়ে গিয়েছে, গতকালকেও নৌযান ছিল না, আজকেও নেই। তো এখন গতকালকে কিন্তু রাতে ঝড় হয়েছে, বৈরী আবহাওয়া, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যান্ত্রিক ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে শিডিউল পরিবর্তন হতে পারে। যে নৌযানগুলো দেখছেন আজকে যাবে, এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা হয়, যেমনটা বললাম, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে। তো আজকে ঝালকাঠির উদ্দেশ্যে রয়েছে ফারহান সুন্দরবন 12, এবং ফারহান 7 ছেড়ে আসবে ঝালকাঠি থেকে, এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে 2টি করে নৌযান চলাচল করে। সেখানে প্রথম ট্রিপে থাকবে এমভি সুন্দরবন 15, দ্বিতীয় ট্রিপে রয়েছে এমভি সুন্দরবন 16। এই 2টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে, এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 10 এবং পারাবত 11। খাসিয়াহাটের উদ্দেশ্যে একটি নৌযান থাকবে রাত 8টায় 15 নম্বর 8 থেকে, পাশাপাশি বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে 15 নম্বর 8 থেকে রাত 8:30 ছেড়ে যাবে একটি নৌযান, এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে কর্ণফুলী 11, রাত 10টায় 15 নম্বর 13 থেকে নৌযানটি ছেড়ে যাবে। পাশাপাশি ডামোডার উদ্দেশ্যে প্রিন্স আওলাদ থাকবে রাত 11টায় 15 নম্বর 10 থেকে, পাশাপাশি সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে মানিক 4 থাকবে রাত 11টায় 15 নম্বর 11 থেকে। এবং আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি জামাল 5, নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়। এবং গতকালকে বাগেরহাট 2 গলাচিপার উদ্দেশ্যে যাত্রা বাতিল করেছে যাত্রী সংকটের কারণে। যেমনটা আমি আগেই বললাম যে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে। তো সেই ক্ষেত্রে আজকেও যে সকল নৌযানগুলো দেখিয়েছি ভিডিওতে, সেই নৌযানগুলোও কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে। তো এই ছিল আজকের সদরঘাট। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।